আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে ঈদের পর থেকে এখন নিয়মিত ভিডিও দেওয়া শুরু করব, তাই প্লিজ বন্ধুরা সবাই আমার ভিডিওটা একটু লাইক দিয়ে শুরু করবা। আজকে কেমন জানি একটা গরিব ভিডিও দিয়েছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে গ্রামের বাড়িতে যে যেমনভাবেই চলাফেরা করে, যত বড় টাকাওয়ালা হোক না কেন এরকমই হয়, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো কেমন লাগে, যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো এই যে বাবার বাড়ি গেছিলাম বেড়াতে, সেখানে হচ্ছে এক বাড়িতে বাঙ্গি কেটে দিয়েছে, তাই আমরা খাচ্ছি। আর খেজুরের যে ঝোলা গুড়টা আছে ওটা দিয়েই কিন্তু খাচ্ছি। আসলে খুবই আলাদা, অন্যরকম একটা টেস্ট। এরকম কিন্তু ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি, আজও খাচ্ছি, খুব মজা হচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কে কে এটা পছন্দ করো কমেন্টে জানাতে ভুলবে না। আর কি বলবো, আর এই গুড়টা কিন্তু খুবই ভালো লাগে। আর নিজেদের গাছে যে রস পেড়ে আসলে গুড়টা করা হয়, খুবই ভালো লাগে। আর এটা আরও বাঙ্গির সাথে দিয়ে খাওয়া, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। সবাই তো মজা করে খেয়ে নিচ্ছে, আমিও কিন্তু খাচ্ছি। অনেকটা বেশটা খেয়েছি, অনেক খুব মজা লাগলো। আর বাঙ্গি খাওয়া শেষ করেই আমরা বাড়িতে আসলাম। আম্মু দেখি চুলায় তরকারি রান্না করে নিচ্ছে, আর এটা বাবু হচ্ছে তখন ভিডিও করছিল। আর এদিকে আমি এদিকে বাবুকে নিয়ে বিজি ছিলাম, আর বড়জন হচ্ছে ভিডিও করতেছিল, যেভাবে পারে সেভাবেই করতেছে। আজকে একটা ইউনিক রান্না করবে। আসলে এই টাইমটা সজনে ডাঁটা পাওয়া যায়, আর আমার আম্মু নিজের গাছ থেকে সজনে পেড়ে, নিজেদের পুকুর থেকে চিংড়ি মাছ মেরে এই যে টকের তরকারি রান্না করতেছে। আর সজনে দিয়ে হচ্ছে ছোটো যে কচি মুরগি আছে ওটা দিয়ে রান্না করবে। আসলে এটা খেতে কিন্তু খুবই একটা টেস্ট হয়। জানি না কে খেয়েছো কি খাওনি, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। একদিন হয়তো বাসায় ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগে। আমার আম্মু যেভাবেই রান্না করুক না কেন খুবই একটা টেস্ট আছে। দেখো বেগুনটাকে কিন্তু কষিয়ে দিচ্ছে, আমরা কিন্তু বেগুনটাকে পানি দিয়ে তারপর বলক আসলে দিই, আর আমার আম্মু কিন্তু এভাবেই দিই। আর এভাবে রান্না করলে নাকি খুবই আলাদা একটা টেস্ট আসে, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। বেগুনটা কিন্তু কিচ্ছু হবে না, কালো হবে না। এদিকে আম্মু টকের তরকারি রান্না করছে, আর আমি এই যে আমটা নিয়ে আমি এখান থেকে খাওয়া শুরু করে দিয়েছি। টক জিনিসটা কার না ভালো লাগে বলো? আমি সকাল সকাল খালি পেটে কিন্তু আম খাওয়া শুরু করছি। আম্মু তো বকাবকি করতেছে। আর এদিকে আরেকটা যে তরকারি কথা বললাম, সজনে ডাঁটা দিয়ে কচি মুরগি রান্না করবে। তাই দেখো আম্মু কিন্তু মশলাপাতি সব একসাথে দিয়ে কষাচ্ছে, আর একটু তেলও দিয়ে দিল, দিয়ে তারপর এটাকে কিন্তু সব কিছু পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। আর ভালোভাবে এটা কষানো হয়ে গেলে আবার একটু মরিচের গুঁড়া দিল। কী জানি কীভাবে রান্না করে জানি না। আর গ্রামের বাড়িতে সবাই কিন্তু বাইরেই রান্না করে, আর বাইরের রান্না কিন্তু খুবই আলাদা, একটা অন্যরকম ভালো লাগে। যে কচি মুরগিটা জবাই করে কেটে ধুয়ে এই যে বোট থেকে উঠিয়ে দিচ্ছে। আর এভাবে করে রান্না করলে নাকি খুবই একটা টেস্ট হয়। আসলে আমার আম্মু রান্না করে এভাবেই, আর তাই তোমাদের সাথে দেখালাম। আর এই যে সজনে ডাঁটা কেটে রেখেছে, আর এটা দিয়েই কিন্তু রান্না করবে। চারিদিকে দেখো হাঁস মুরগি আনাগোনা করতেছে, আর আম্মু এদিকে বসে বসে রান্না করতেছে। বাইরে লুকটা দেখো, বাইরে কিন্তু এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে বাবু এসে, আমার ছোটো বাবু। আর তরকারি খোসাগুলো ওখানে রাখছে, ঝাল মরিচ হলুদ সব এখানে, তেল সব একটু করে রেখে আম্মু রান্না করছে। আর এভাবে রান্না করলে খুবই একটা আলাদা আনন্দ, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে নাই এখন, বাবার বাড়িতে, তো তাই যেটাই সামনে পেয়েছি এটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। হয়তো গরিব ভিডিও হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে,
কি বলবো, বলার ভাষা নয়। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা, আর জানাতে ভুলবে না কে কে এই রান্নাটা পছন্দ করো আর কে কে খেয়েছো। আর দেখো আম্মু তরকারি নামানোর আগেই শেষ, আর আমি আর আম্মু শেষে বসেছি খেতে। এসে একটুখানি দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। আসলে খুবই একটা টেস্ট হয়েছিল, কি বলবো, বলার ভাষা নাই। আর এটা তো খুবই ভালো লাগলো। এই যে খেয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ আমার পাশে থেকে আমাকে আরও উৎসাহ জাগিও। আল্লাহ হাফেজ।